তো বন্ধুরা এখানে আছে গরম গরম ভাত, বেগুন ভাজা, লাল শাক ভাজা, এখানে আছে শুক্তো। আজ অনেক দিন পরে কিন্তু শুক্তোটা বানিয়েছি। আর এখানে আছে পাবদা মাছের ঝাল। তাহলে এসব খাওয়াটা আজ শুরু করি। প্রথমেই শাক ভাজা দিয়ে দিই। বড়ি ভাজা আর বাদাম দিয়ে শাক ভাজা করেছি। তিনজনের পাতে চলে এলো লাল শাক ভাজা বড়ি দিয়ে আর বাদাম দিয়ে। একদম। এবার এটাকে খাওয়া শুরু করব। তো বন্ধুরা প্রথমে কিন্তু শাক ভাজাটা খেয়ে নেব। বাদাম ভাজা, বড়ি ভাজা আর পেঁয়াজ রসুন দিয়ে লাল শাক ভাজা, দেখা যাক কেমন হলো। শাক ভাজা খেতে কিন্তু চমৎকার হয়েছে, ভীষণ ভালো লাগছে শাকটা। হ্যাঁ, এদিকে বাবাও বাজার থেকে টাটকা শাক আনা তো, সবে সকালবেলা দোকানে বাজারে গিয়েছি, কলেজ বাজারে, তখন দেখছি একজন লোক লাল শাক বার করছে, বললো আজকের তোলা, একদম টাটকা লাল শাক। একদম শাকটা ভীষণই টাটকা, পুরো ফ্রেশ, পুরো ক্ষেতের থেকে তুলে আনা। আমাদের পাশেই প্রচুর ক্ষেত আছে এখানে, আর নদী আছে, নদীর টাটকা মাছ আর ক্ষেতের টাটকা সবজি। তো বুঝতেই পারছো বন্ধুরা। এবার শুক্তো দেব। আহা, গরম গরম শুক্তো। গরম গরম শুক্তো শীতের দিনে বড়ি দিয়ে। বন্ধুরা কে কে ভালোবাসো বলো? আমার মনে হয় না এই জিনিসটা খেতে ভালোবাসে না এমন কেউ আছে বলে, আমার তো মনে হয় না। একদমই তাই। সবারই ভালো লাগবে এটা। শুক্তো ভালো লাগে কেন জানো তো? এর মধ্যে দোয়া আছে কি বলো তো? এটা উচ্ছে। হ্যাঁ, শুক্তোর উচ্ছে যদি পড়েছে, তো শুক্তো আর সাথে যদি এই বড়ি থাকে, উচ্ছে ছাড়া তো শুক্তো হবেই না, কারণ শুক্তো মানে তো তিতো। তিতো, আর তিতো তো উচ্ছে আর বড়ি যদি থাকে শুক্তোর মধ্যে, তার জমে যায়। একদমই তাই। শুধু তাই না, আলুর যে বিভিন্ন সবজিগুলো ব্যবহার করা হয়, এগুলো সত্যি খুবই স্বাস্থ্যকর। আর খেতেও জাস্ট ফাটাফাটি হয়েছে। তো বন্ধুরা তোমরা কে কে শুক্তো খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কিন্তু জানিও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমিও কিন্তু পাতে শুক্তো নিয়ে নিয়েছি। এবার শুক্তোটাকে খাবো। শুক্তো কিন্তু আমার খুবই ফেভারিট একটা খাবার। কি বলবো, শুক্তো নিয়ে আর কিছু জাস্ট বলার নেই। শীতের দিনে বিভিন্ন রকম সবজি দিয়ে বন্ধুরা, বড়ি দিয়ে এইভাবে যদি শুক্তো বানানো যায়, তো এই দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যায়। এইরকম শুক্তো এক থালা ভাত এক নিমেষেই শেষ করে দেবে, কোনো ঘটনাই না। একদমই তাই। বন্ধুরা এবার মাছের ঝালটা দেব, আর মাছের ঝালটা খেয়ে বলবে যে কেমন হয়েছে। এটা আমার সেই পছন্দের পাবদা মাছ না? একদম পছন্দের পাবদা মাছ। তাহলে তো আজকে খাওয়াটা পুরো জমে যাবে। তো বন্ধুরা দেখো মাছের কারি দিয়ে দিয়েছি, পাবদা মাছের কারি। কেমন লাগছে বলো? যেমনটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো লাগছে। পাবদা মাছ আমার খুব পছন্দের একটা মাছ। ভালো লাগছে কেন বলো দিনি? পাবদা মাছ হলো একটা খুব টেস্টফুল মাছ, যার জন্যে খেতেও ভালো লাগে। আর রান্নাটা যদি ভালো হয় তাহলে অবশ্যই খেতে ভালো লাগবে। তোমার মার হাতে রান্না তো কোনো জুড়ি নেই। এটা একদম ঠিক কথা, কেউ অস্বীকার করতে পারবে না। অত প্রশংসা করতে হবে না, খাও। তোমাদের তো প্রতিদিন বানিয়ে খাওয়াচ্ছি।
না, রান্নাগুলো বাস্তবে খুব ভালো হচ্ছে। বাঙালির খাওয়ার মধ্যেই কিন্তু তৃপ্তি লুকিয়েছে বা বন্ধুরা, তাই জন্য খাওয়া দাওয়াটা কিন্তু অবশ্যই চমকপ্রদ হওয়ার দরকার। তো বন্ধুরা, মাছের ঝাল নিয়ে নিয়েছি। দেখো, পাবদা মাছ, যদিও মাছগুলো খুব বড় না, তবুও আমার খুব ফেভারিট। মোটামুটি বাজারে পেলেই আমার জন্য নিয়ে আসে ওই যে আমার বড়মশাই। তো দেখা যাক, পাবদা মাছের ঝাল দিয়ে তো কোনো কথা হবে না, ইনফ্যাক্ট যে কোনো মাছের ঝাল দিয়ে কোনো কথা হবে না। সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করলে আর ওপর থেকে একটু ধনেপাতা ঝরিয়ে দিলে জমে গিয়ে স্বর্গ নেমে এসছে খাওয়ার মধ্যে বন্ধুরা, কোনো কথা হবে না। তো বন্ধুরা, আজকে একবেলা রান্না বান্না করেছি। নিশ্চয় ভিডিওতে তোমরা গান শুনতে পাচ্ছ, কারণ আমাদের পাশেই আজ জমিয়ে পিকনিক হচ্ছে। তো রাত্রে আমরাও পিকনিক করছি, ওই জন্য একবেলা রান্না বান্না করেছি। তো এইভাবে দেখতে থাকো, আমাদের সাপোর্ট করতে থাকো, কারণ আমি যদি খাওয়া এখন কমপ্লিট করি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তার জন্য ভিডিও খুব বেশি বড় করতে চাই না, ওই জন্য খেতে খেতেই ছেড়ে দিই। একটা সম্পূর্ণ খাওয়া দেখাতে গেলে একটা ভিডিও কিন্তু মিনিমাম 15 থেকে 20 মিনিট হয়ে যায়, যেটা অনেকটা বড় হয়ে যায় আমি মনে করি, ওই জন্য ছোটো ছোটো করে করছি। তো এইভাবে তোমরা ভালোবাসতে থাকো। বাই বাই।